আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো ভাই আমি একটা ভিডিও অনেকদিন যাবত নিয়ে আসতে চাইতেছি, তো আজকে নিয়ে আসলাম যে আপনাদের টেলিগ্রাম প্রবলেম অনেকের হয়। অনেকের আবার মনে করেন যে সাপোজ আমি দেখাচ্ছি এই যে এরকম চ্যানেল এইরকম ভাগ ভাগ থাকে না, এই যে গ্রুপ মানে নতুন খুললে এই যে সর্বপ্রথম আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসে। তো আপনারা এই যে এইরকম যারা এয়ারড্রপে কাজ করেন তাহলে এইরকম ভাগ ভাগ করবেন কিভাবে আমি এইটা আগে দেখাচ্ছি। সকল কিছু ধাপে ধাপে দেখাবো, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো অ্যাকাউন্ট খোলার পরে যখন আপনি নাম্বার দিয়ে লগ ইন করবেন তো এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি জাস্ট এই যে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এইদিকে নিচের দিকে একটু দেখেন যে এই সিটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনারা কি করবেন দেখেন এই জায়গায় কিন্তু দেখেন ইউজার নেম নাম দেখাচ্ছে, তো আপনারা ইউজার নেম একটা দিবেন। ইউজার নেম দেখেন আমি দেখেন একটা সাপোজ দেখাই। এই যে এই দেখবেন এই জায়গায় লাল কালার লেখা ওঠে, এই যে ওনারা চেকিং করতেছে। দেখেন এই জায়গায় বলছে কি যে ইউজার নেম সরি দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, মানে এই ইউজার নেমটা ব্যবহার করছে, এটা দিতে পারবেন না আপনারা। তো আমি আরেকটা দিচ্ছি, দেখেন দেখি এইটা দেই কি নেয় কি না। এই যে এটাও অলরেডি ইউজ করছে একজন, তো এইটাও করছে। এইরকমভাবে চেক দিবেন যে করছে কি না, নইলে কিন্তু পরে সমস্যা হবে। তো আমি আরেকটা নাম দিলাম, এই যে দেখছেন এই যে এইটা নিচে, তো আমি এইটাই দিয়ে দিলাম, এটা সাবমিট দিলাম। তো এখানে আপনারা একটা বায়ো লিখতে পারেন, যে কোনো কিছু। আমি আমার পছন্দের বায়োটা লিখলাম, আমার পছন্দের বায়োটা লিখছি। এই যে দেখেন আই লাভ এয়ারড্রপ। তো এখানে কাজে কিভাবে ফোল্ডার তৈরি করবেন, এই যে দেখেন সর্বপ্রথম এই যে এই ফোল্ডারে ঢুকবেন। তো ইউজার নেমটা তো বসানো পারলেন, আর এই যে এয়ারড্রপ বায়ো, এখন ফোল্ডারে ঢুকবেন। ফোল্ডারে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করবেন একটা, এই যে অ্যাড এখানে ক্লিক করবেন, অ্যাড চ্যাটস এখানে ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে দেখেন এই জায়গায় কয়টা অপশন, 5টা আপনারা অ্যাড করতে পারবেন। কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন, নিউ কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন, গ্রুপগুলো আলাদা করতে পারবেন, চ্যানেল আলাদা করতে পারবেন, বটস কন্ট্যাক্ট এইগুলো আলাদা করতে পারবেন সব কিছু। তো আমি প্রথম থেকে আলাদা করতেছি, ওয়ের নিচ থেকে বট প্রথমে করলাম। এই যে আপনি যেগুলো আলাদা করবেন বটে ক্লিক করলেন, একটা করে আলাদা করতে হবে। বটে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে দেখেন টিক মার্ক আছে একবারে নিচে, এই যে নিচের দিকে টিক মার্কের পরে এই যে এই দিকে দেখেন একটা সেভ লেখা, এই সেভে ক্লিক করবেন। তো আমাদের এই যে দেখেন এই যে বট এখানে সেভ হয়েছে বুঝছেন। আরেকটা যদি আপনি আবার ফোল্ডার ক্রিয়েট করতে চান করতে পারবেন। দেখেন আমি বট যে করলাম এটা আমার হয়েছে কিনা, এই দেখেন আমার বট এই যে এখানে আসছে, দেখছেন এই বটে ক্লিক করলাম নাই। এখন কি বর্তমানে এখন আমি চ্যানেলগুলো ভাগ করব। তো আবার ওই সিটিংয়ে অপশন ঢুকবেন, ফোল্ডারে ঢুকবেন, আবার ক্রিয়েট নিউ ফোল্ডার অ্যাড চ্যাটস। আমার তো বট ক্রিয়েট করা শেষ, এখন আমি চ্যানেলে ক্লিক করলাম, তারপর নিচে টিক মার্ক দিলাম, তারপর আবার সেভ বাটনে দিলাম। তো এই যে আবার সেভ বাটনে দিবেন, শেষ। আবার ক্রিয়েট নিউ ফোল্ডার, আবার এরকম করবেন। এই যে এগুলো সব কিছু 5টা এইভাবে কইরা নেবেন। তো ভাই ইজি কাজ। তারপরে ওইটা আবার দেখাচ্ছি আমি অ্যাডস, এই যে আবার সবগুলো করে নিতেছি। তো ভাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো এই যে আমি 5টাই অ্যাড করছি। তো আমি একটা ব্যাক দিয়ে আসি, দেখেন বট চ্যানেল আমার কোনো কিছুতেই জয়েন নাই। তো এই যে দেখেন সব কিছু আমার একবারে ঠিক আছে। তো আরেকটা কাজ হচ্ছে কারো কারো টেলিগ্রাম ঘুরতে থাকে সব সময়, তো সেক্ষেত্রে আপনারা এই সিটিংয়ে ঢুকবেন। সিটিংয়ে ঢোকার পরে ডাটা অ্যান্ড স্টোরেজ এখানে একটা ক্লিক করবেন। তো এখানে এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে ভিডিওস এই যে এইটা অন করা আছে দেখছেন, এইটা আপনারা অফ করলে এমবি কম খাবে, একবারেই এমবি কম খাবে, কারণ এটা অন করলে একবারেই এমবি অনেক বেশি খায়। তো আমি অনই রাখলাম। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার এখানে আবার এই যে ডিলেট, আপনারা মনে করেন অনেক ড্রাফট আসে, অনেকগুলা বাড়তি অনেক কিছু আসে, এখানে আপনি ডিলেট অল ড্রাফট করলে আপনারা আর আসবে না। তো আপনারা এই যে
আর এই যে এখানে একটা ক্লিক করবেন, আমি দেখাই। এই যে আপনি রিসেট করলে মানে আপনার অটো ডাউনলোডগুলা ডিলিট হয়ে যাবে সব কিছু। এইগুলোর কারণে ভাই মূলত প্রবলেমটা দেখায়। আবার দেখেন আপনি এখানে দেখেন ডাটা ইউজেস, এখানে দেখেন, এখানে একটা ক্লিক করেন, ডাটা ইউজেস দেখেন এগুলো করছেন। তো আপনারা এখানে এগুলো সবসময় রিসেট করলে আপনাদের টেলিগ্রামটা আশা করি ঘুরবে না। তো এখানে ক্লিক করলে এই যে আশা করি রিসেট দিলে আর এগুলো ঘুরবে না ভাই। ওয়াইফাই কেমন ব্যবহার করছেন এগুলো সব কিছু এখানে আছে। তো এগুলো রিসেট দিলে আশা করি ঘুরবে না। তো কারো কোনো আরও কিছু জানার থাকলে আসলে অবশ্যই টেলিগ্রামে কমেন্ট করবেন। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, তো অবশ্যই জয়েন হবেন। ওখানে নতুন নতুন এয়ারড্রপ শেয়ার করা হয়, তো ওখানে অবশ্যই জয়েন হবেন। ধন্যবাদ সকলকে।